আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসিনা এবং তার কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে, যাতে তারা আইনের মুখোমুখি হন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, গোপন বন্দিশালার নির্মমতার চিত্র তুলে ধরলেন চিফ প্রসিকিউটর। একটা মানুষকে পৈশাচিকভাবে কতটা নির্মম নির্যাতন করা যায় তা গোপন বন্দিশালাগুলো পরিদর্শন না করলে বিশ্বাস করাটা কঠিন ছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে শাহবাগে শিক্ষকদের নিয়োগপ্রত্যাশী আন্দোলন থেকে ১৪ জন গ্রেপ্তার। শাহবাগ মোড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ। জানাবো, রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল। আর মাত্র কয়েকদিন বাকি রোজার, এরই মধ্যে অস্থিরতা শুরু হয়েছে বাজারে। পণ্যের স্বস্তিদায়ক পর্যায়ে দাম থাকলেও এখন সয়াবিন তেল নিয়ে কারসাজি শুরু হয়েছে। এদিকে আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানালেন তসলিমা নাসরিন। আয়নাঘর নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় বিরোধীদের গোপনে ধরে এনে এই ছোট্ট ঘরে আটকে রাখা হতো। মধ্যযুগীয় কায়দায় চলত নির্যাতন। আর এ বিষয়ে নিজের আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বললেন ট্রাম্প। শেখ হাসিনার পতনের পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি না করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের সরকারের পতনের পেছনে কোনো ভূমিকা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। যেটি হয়েছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা এবং তার কর্মকর্তাদের খুঁজে খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে, যাতে তারা আইনের মুখোমুখি হন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতে দ্য ন্যাশনাল সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকার এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন, আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদনে আমাদের কাছে বহু তথ্য প্রমাণ আছে। তারা যা কিছু করেছে সেগুলো সাক্ষ্য। এটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ করে বলেছেন, আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় নিয়ে আসব। এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না। এর আগে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেছেন, তার উপর অর্পিত দায়িত্ব এখন সম্পন্ন হবে। এখন সরে গিয়ে তিনি খুশি হবেন, তখন তিনি সরে গিয়ে খুশি হবেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমাদের একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে, যারা সব পক্ষের মতানৈক্যের সুপারিশগুলো বের করে আনবে। যেমন সুপারিশ নিয়ে একটি সনদ তৈরি হবে। এই সনদকে সামনে রেখে চলতি বছরের ডিসেম্বরে একটি নির্বাচন হবে। যখন আমাদের দায়িত্ব শেষ হবে, আমি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেব। গোপন বন্দিশালার নির্মমতার চিত্র তুলে ধরলেন চিফ প্রসিকিউটর। একটা মানুষকে পৈশাচিকভাবে কতটা নির্মম নির্যাতন করা যায় তা গোপন বন্দিশালাগুলো পরিদর্শন না করলে বিশ্বাস করাটা কঠিন ছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকার আমলে আয়নাঘর নামে কুখ্যাতি পাওয়া
গোপন বন্দিশালা পরিদর্শনের ভয়াবহ বর্ণনা দিয়ে বৃহস্পতিবার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ৩টি গোপন বন্দিশালা পরিদর্শনে গিয়েছিলেন। গুম কমিশন, আন্তর্জাতিক গণমাধ্যমে সাংবাদিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক সহ আমি চিফ প্রসিকিউটর বন্দিশালাগুলো পরিদর্শন করেছি এবং বীভৎসতার চিত্র আমরা দেখেছি। সেখানে ইলেকট্রনিক শক দেওয়ার ব্যবস্থা ছিল। বন্দীদের চোখ বেঁধে রাখা হতো। ৩ ফিট বাই ২ ফিট এবং ২ ফিট বাই ২ ফিট অমানবিক সেল গঠন করা হয়েছে। একটা মানুষকে পৈশাচিকভাবে কতটা নির্মম নির্যাতন করা যায় তা গোপন বন্দিশালাগুলো পরিদর্শন না করলে মানুষের পক্ষে এগুলো বিশ্বাস করাটা কঠিন ছিল। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার পদ্ধতিগতভাবে বাংলাদেশের ভিন্নমতকে দমন করার জন্য নির্যাতন এবং গোপন হত্যাকে যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, যারা এই নির্যাতন বা নির্যাতনের কেন্দ্রগুলোর সঙ্গে সম্পৃক্ত আমরা তাদের বিচারের মুখোমুখি করতে চাই। শাহবাগে শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন থেকে ১৪ জন গ্রেপ্তার। শাহবাগ মোড়ে সরকারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কথা জানিয়েছে পুলিশ। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেছেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরে দেওয়ার দাবিতে টানা অষ্টম দিনের মতো আজ বৃহস্পতিবার দুপুরে সড়কের উপর অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১:৩০টার দিকে প্রায় শতাধিক শিক্ষক দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় নেমে পড়েন। একই সময় পাশে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। দুপুর ২:৩০টার পর পুলিশ তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। জলকামান পানি ছিটিয়ে তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়। জলকামান থেকে তাদের উপর পানি ছিটানো হয়। এক পর্যায়ে শাহবাগ মোড় থেকে পিছু হটতে বাধ্য হন তারা। বেলা ২:৩০টার দিকে তারা পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এর আগে সকাল থেকে রাজধানীতে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেককেই কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল। আর মাত্র কয়েকদিন বাকি রোজা। এরই মধ্যে অস্থিরতা শুরু হয়েছে বাজারে। অনেক পণ্য স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও চাল ও তেল নিয়ে অস্থিরতা গত কয়েক মাস ধরেই চলছে। তেল ও চালের বাজারে ফেরেনি স্বস্তি। এরই মধ্যে চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা বেড়েছিল। তবে বাজারে সয়াবিন তেলে যে সরবরাহ সংকট ছিল সেটা এখনও কাটেনি, বরং আরও বাড়ছে। সেই সঙ্গে বাজারে নতুন করে বেড়েছে লেবু ও ব্রয়লার মুরগির দামও। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাজধানীতে খিলক্ষেত, নয়াবাজার ও কারণ বাজারে ঘুরে এই চিত্র দেখা যায়। অস্থির তেলের বাজারে সংকট যেন কাটছেই না। দোকানগুলোতে পর্যাপ্ত তেল দেখা গেলেও দোকানিরা বলছেন তেলের সংকট চলছে। ডিলার পর্যায়ে থেকে মিলছে না পর্যাপ্ত তেল। রাজধানীর কারণ বাজারে এক তেল বিক্রেতা জানান, ভোজ্য তেলের বাজারে এখনও অস্থিরতা চলছে। রোজার আগে আরেক দফা দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাও মিলছে না পর্যাপ্ত তেল। যেখানে ১০ কার্টুন বোতলজাত তেল প্রয়োজন সেখানে মিলছে মাত্র একটি, তাও সঙ্গে কিনতে হচ্ছে ডাল, আটা, সুজির মতো পণ্য। এটিকে রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল দাবি করে ভোক্তারা বলছেন বাজারে পর্যাপ্ত তেল রয়েছে, তবে রোজায় দাম বাড়ানোর জন্য ইচ্ছা করে মজুত করছেন ব্যবসায়ীরা। তাদের এই সিন্ডিকেট না ভাঙতে পারলে রোজায় সাধারণ মানুষকে কষ্ট ভোগ করতে হবে। গত বছর রোজার আগে সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিয়েছিল ব্যবসায়ীরা। এবার সেই প্রবণতা শুরু হয়েছে ২ মাস আগের থেকেই।